কিশোর কুমারের একটা গান আমার হঠাৎ করে মনে পড়ে গেল, চাঁদনি রাত মে একবার তুঝে দেখা হ্যায়। উফ, রোমান্টিক। আর স্টাফ যারা কাজ করতো, মানে একটা গ্রুপ অফ এমপ্লয়িজ, দে লেফট দেয়ার জব অ্যান্ড দে ওপেন দেয়ার ইদার দেয়ার ওন বিজনেস, আর নয়তো অন্য কোনো মানে কি বলবো, অন্য কোনো প্রফেশনের সঙ্গে জুড়ে গেছে। হ্যাঁ, এগুলো কেটে দিয়েছি। হ্যাঁ, এইগুলোই জানো তো বড়া পাও ব্রেড, মানে বড় হয় এর থেকে, কিন্তু এরকমই ওই ভেতরে আলু ভন্ডাটা দিয়ে দেয় না, খুব সুন্দর, একদম পারফেক্ট কাটা হয়েছে। থ্যাংক ইউ বাবান। এটা অনেকে দিই, সোহম অনেক, এরা খেয়ে বলুক কেমন হয়েছে। কেমন বানিয়েছে দেখি। হ্যাঁ, এই পাও ভাজিটা কিন্তু তুই দারুণ বানাস, আমি জানি। বাবু খুব ভালোবাসে বলো আমার হাতে খেতে। আমি না একবার বোম্বে গিয়ে না জুহুতে পাও ভাজি খেয়েছিলাম। দিস টেস্ট ইজ অলমোস্ট কি পুরোটাই একবারে জুহুর মতন, দারুণ হয়েছে কিন্তু, সব ফল সত্যি ভালো হয়েছে। পাঞ্জাবে বসে একবারে যেন বোম্বের জুহুতে বসে আজ খাচ্ছি ওটা। এটা খাওয়াও তো হেলদি। আজকে না আমি ওতে আলু একটাই দিয়েছি, বাকি ক্যাপসিকাম, গাজর, হ্যাঁ কপি ছিল না, ব্রোকলি একটু করেছিল, দিয়ে দিয়েছি। যত রকমের সবজি আছে সব তো দেওয়া হয় না। হ্যাঁ, ক্যাপসিকাম, টমেটো, যা যা আছে, মানে ক্যারট, সব দিয়েছি। বিনস, গুড ওয়ান, দারুণ দারুণ। এই শাকগুলো নিয়ে এগুলো কি ওগুলো কালকে নিয়ে এসেছি এগুলো? আচ্ছা, এটা একদম অর্গানিক। হ্যাঁ হ্যাঁ, ছোট্টি ছোট্টি পালং শাক, এটা ভীষণ ভালো হয়। কি বানাবি, কিছু বানাবি? পালং শাক ভাজাই করি। আমার খাওয়া চলবে পালং শাক? না, সবই খাওয়ার জন্য, কিন্তু কম। তো একটু রেখে দিবি আমার জন্য পালং শাক থাকবে। চলো, আজ থেকে আবার শুরু হলো আমাদের রেগুলার লাইফ। কয়েকদিন বেশ আনন্দে কাটলো, আনন্দেও কাটলো, মাঝখানে একটা মিশাপ হয়ে গেলো। যেমন দেখলে তোমরা, ভগবান সিং আমাদের হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, তো আমাকে আমরা সবাই মিলে ওকে নিয়ে এসে চণ্ডীগড়ে মানে ওর ফ্যামিলিকে হ্যান্ড ওভার করতে হয়েছে, কেননা ই ইজ নট ওয়েল, ওর শরীরটা খারাপ হয়ে গেছে। তো লাস্ট দিন আমাদের প্রোগ্রামটা আমরা পুরোপুরি মানে কন্টিনিউ করতে পারলাম না। দেখো, মানুষের জীবনটাই সব থেকে বড় না, এরকম প্রোগ্রাম, এরকম সেশন আমরা পরেও অ্যাটেন্ড করতে পারবো, বাট ওর লাইফটা আমাদের কাছে কেন, আমাদের সবাইয়ের কাছেই মানে ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা মানুষ, তার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, ঘরে বউ আছে, মা বাবা উত্তরাখণ্ডে থাকে। তো এখন ও কালকে সব চেক আপ করিয়েছি, ডাক্তার যেগুলো বলেছিল, আর এবার আজকে রিপোর্ট পেয়ে যাবে। তারপর এখন বেশ কয়েকদিন ওকে ছুটিতে দেওয়া হয়েছে, ছুটি 15-20 দিন। আমি ওকে বলেছি তুমি রেস্ট নাও, দেন ইউ উইল বি ব্যাক। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো, আজকে 10:10 বাজে, আর একটু পরে স্নান টান করবো। ব্রেকফাস্ট জাস্ট করলাম, তোমরা দেখলে অসাধারণ ব্রেকফাস্ট খেলাম। সৌমি আজকে বানিয়েছিল পাওভাজি, মুম্বাইয়া পাওভাজি। তো একটু পরে এক কাপ চা খাবো, চা খেয়ে কিছু কাজ আছে, কাজগুলো করে নিয়ে তারপর ডিউটি জয়েন করব। চলো, লেটস স্টার্ট আ নিউ ডে। আমাদের ইন্ডাস্ট্রিতে না ছেলে পাওয়া, মানে স্টাফ পাওয়া একটা বিশাল হেডেক। আমাদের সময় কি ছিল না, আমরা চাকরি খুঁজতে যেতাম, নানান জায়গায় ওপেনিং থাকতো, আর আমরা নিজেরাও চাকরি খুঁজতাম, আর চাকরিটাকে খুব ভালোবেসে করতাম, ভয়ও পেতাম চাকরিকে, কেননা আমাদের কাছে সেরকম কোনো অপশন ছিল না। মানে একটা জায়গায় ছেড়ে গিয়ে যে আরেকবার জায়গায় যাবো, এত কম্পিটিশান ছিল। আজকের দিনে কী হয়েছে না, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি, যেটা করোনা অ্যাটাকের পরে প্রচুর আমাদের স্টাফ যারা কাজ করতো, মানে একটা গ্রুপ অফ এমপ্লয়িজ, দে লেফট দেয়ার জব অ্যান্ড দে ওপেন ইদার দেয়ার ওন বিজনেস, আর নয়তো অন্য কোনো মানে কি বলবো, অন্য কোনো প্রফেশনের সঙ্গে জুড়ে গেছে। এবার রিসেন্টলি 2-1 দিনের মধ্যেই আমাদের 3 জন স্টাফ নানান কারণে ছেড়ে গেছে। কোনো প্রেশার নয়, কিছু না, একজন কোনো পারিবারিক কারণে, 2 নম্বর আরেকজন তার কোনো পারিবারিক প্রবলেম ছিল, আরেকজন ভগবান তার শরীর খারাপ হয়ে যায় হঠাৎ করে হেলথ ইস্যুর জন্য, সে ছেড়ে দেয়। এবার গরমকালটা হচ্ছে আমাদের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট সিজন, যেখানে আমাদের বিজনেসটা খুব বেশি হয়, আর যেখানে আমাদের ভলিউম অফ স্টাফ খুব বেশি দরকার হয়। এখানে আমরা পুরোপুরিভাবে এখন ব্যাকফুটে চলে এসেছি, আমরা এখন প্রচণ্ডভাবে স্টাফ খুঁজে বেড়াচ্ছি।
আর ছেলেরা কি তাদের চাই রাতারাতি গ্রোথ, যেটা হয় না অ্যাকচুয়ালি। তারা 2 মাস কাজ করবে, তারা এখনকার নতুন জেনারেশনের কথা বলছি, 2 মাসের মধ্যে কাজ করে তারা ভাবে যে আমরা টাকা রোজগার করে নিয়েছি, লেটস বাই আ ফোন অ্যান্ড মানে একটা স্মার্টফোন কিনবো অ্যান্ড উইল ডু দ্য দ্য ইনস্টাগ্রাম করে আমি পয়সা রোজগার করবো। বাট দিস ইজ নট হ্যাপনিং অ্যাকচুয়ালি। কী হয়, তো একটা ক্যারিয়ার তৈরি করতে কিছু সময় লাগে। ওই জায়গাটাতেই আমরা ল্যাক করছি, আমাদের ইন্ডাস্ট্রি এখন ল্যাক করছে, হোটেল ইন্ডাস্ট্রিজ আর রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, যাই হোক হসপিটালিটি যে ইন্ডাস্ট্রিটা, ইটস এ টাফ গেম নাও অল টুগেদার। টাফ, আই মিন একটা সিচুয়েশন, একটা টাফ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ছেলে পেলে পাওয়া খুব মুশকিল হচ্ছে। দেখা যাক কদিনে কী হয়। মানে আমরা সবাই মিলে চেষ্টা করছি, কোনো বেশ কয়েকটা নতুন ছেলে আমাদেরকে রিক্রুট করতে হবে। এমনকি এখানকার হস্টেশও পাওয়া যাচ্ছে না। গড নোস কবে আমরা ভালোভাবে পুরোপুরিভাবে আমরা আবার স্টাফিং করতে পারি। ততক্ষণ লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড, দেখা যাক। জাস্ট বাড়ি পৌঁছলাম, আর বাড়িতে এসে ছাদে উঠে, মানে ছাদ সংলগ্ন বাড়ি তো আমাদের ঘরটা, তো সৌমি আমাকে বলছে একবার চাঁদটা দেখো। চাঁদটা দেখে কিশোর কুমারের একটা গান আমার হঠাৎ করে মনে পড়ে গেল। দেখো, আমরা তো কিশোর কুমারের ডাইহার্ট ফ্যান, ছোটবেলা থেকে বড় হয়েছে ওনার গান শুনে। একটা গান আছে, চাঁদনি রাত মে একবার তুঝে দেখা হ্যায়। উফ, এই রোমান্টিক, আর তার সামনে এই গানটা মনে পড়ছে, চাঁদনি রাত, আর তার পাশে সৌমি। মানে আমি ভীষণভাবে রোমান্টিক হয়ে যাচ্ছি। একবার দেখবে চাঁদটা, দেখো। রোমান্টিক না? ওফ, এই বয়সে এসে রোম্যান্সের আর কোনো দাম নেই। এবার একটু চা খাই, চা খেয়ে তারপরে সে ওই যে ভিডিওটাকে আপলোড করবো, ভিডিওটা আপলোড করে তারপর আবার ঘুমোতে হবে তাড়াতাড়ি। চলো, ভালো থাকবে আর ভালোবাসবে সবাইকে। দেখা হবে কালকে আবার সকালে একটা নতুন ভিডিওতে, ঠিক আছে? ততক্ষণের জন্য সাইনিং অফ, অনির্বাণ।